যে মুহূর্তে আপনার এখানে এটা কিন্তু তুমি রাজাকার আমি রাজাকার স্টেজে তার আগের দিন কিন্তু জাতীয় পতাকা এখানে ধূলিসাৎ করা হয়েছে, মুক্তিযোদ্ধা এবং যুদ্ধ নিয়ে কটূক্তি করা হয়েছে এবং পরিষ্কার আমরা কিন্তু বাইরে থেকে বুঝতে পারছি যে এই যে হাজার ছেলে মেয়ে তার মধ্যে নিশ্চিতভাবে 100, 150, 60, 50, 40 ছেলে যারা ডিরেক্ট শিবির করে, জামাতে বিশ্বাস করে বা ওই পরিবার থেকে এসছে, ডিরেক্ট রাজনীতি না থাকলেও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আছে, বিএনপির লোকজন আছে। তো তারা যখন এই জিনিসগুলো করছে, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে কোটার বিরুদ্ধে নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে, তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, ইভেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এনাদের কি বুঝবার এতটুকু ক্ষমতা ছিল না যেটা কোন দিকে যাচ্ছে? আজকে দেখেন, তারপরে যেটা চাচা বললেন, আমি এই ফুটেজে এসছে কিন্তু যে হলে ছাত্রলীগের সদস্যরা আছে এবং তাদের কোটা আন্দোলন যারা করছে তারা কিন্তু নিচ থেকে ঢিল ছুঁড়েছে, তাদেরকে উস্কাচ্ছিল। যেটা উনি বললেন শাহরিয়ার কবির, এটা সর্বক্ষেত্রে সত্য না হলেও বহু ক্ষেত্রে সত্য যে ওখান থেকে শিবিরের ছেলেরা বা ওই মনস্ক ছেলেরা বেরিয়ে এসছে। আপনি এই ফুটেজও দেখেছেন ইউটিউবে, বোরখা পরা মেয়েরা কিন্তু হাতে লাঠি নিয়ে আপনার ওই হলের সামনে দিয়ে ঘোরাফেরা করছিল। তো এরা কারা? এরা তো কোটার আন্দোলনকারী এই লোকগুলো না, এবং আন্দোলন আমি বলবো এটা কোটার দাবি নিয়ে ছাত্র সমাজ রাস্তায় এসছে, সেটাকে যে আন্দোলনে টার্ন করানো হলো এবং টার্ন করাবার পর যখন দেখা যাচ্ছে যে গভর্নমেন্টকে সরাসরি একটা বিপরীত শক্তি হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে, এইটা বুঝবার মতো সক্ষমতা তো এই মন্ত্রণালয়গুলির মন্ত্রী মহোদয়, সচিব মহোদয় যারা এখানে আছে ইন্টেলিজেন্সে, তাদের বোঝা উচিত ছিল। দ্বিতীয়ত আমি বলি আপনাকে, যখন আন্দোলনটা এই জায়গায় টার্ন করলো, রাজাকার টাজাকার এই সমস্ত অশালীন কটূক্তিগুলো করলো, আমি সম্পূর্ণ একমত, এটা আমার ঘোষণাপত্র, আমার যে সংবিধান তার বিরুদ্ধে। এইটা বলবার পরে ছাত্রলীগ ছিল অফ, ছাত্রলীগ আসলো। শুধু ছাত্রলীগ কিন্তু গত রাতে শাহবাগে যায়নি। আমার ফেসবুকে প্রচুর বন্ধুবান্ধব আছে যারা কোনো রাজনৈতিক পার্টি করে না, তারা কিন্তু ঘোষণা দিয়ে শাহবাগে গেছে। শুধুমাত্র শুধুমাত্র এই রাজাকার ভাবটা তারা কিন্তু বুঝতে পারছে এটা কোটার যে 90% সাধারণ ছেলে মেয়ে তাদের মুখ দিয়ে এটা আসছে না, এটা কেউ বলাচ্ছে। তো তখনও আমি বলবো যে ছাত্রলীগের আরও একটু ম্যাচিউর বিহেভ করা উচিত ছিল, কারণ গভর্নমেন্টটা আমাদের গভর্নমেন্ট। আমি যদি আজকে আপনি আমাকে একটা ঢিল মারেন, আমাকে বুঝতে হবে ঢিলটা মারছে কে। মারছে আইদার শিবির, আইদার বিএনপি কিংবা থার্ড কোনো পার্টি যাদের একটাই স্বার্থ যে আওয়ামী লীগ সরকারকে গদি থেকে নামানো। এটার পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে, নতুবা এমন একজন ছাত্র যে শিবির করে না, জামাত করে না, কিছুই করে না, কিন্তু তাকে মোটিভেট করা হয়েছে। তাহলে আমি ছাত্রলীগ করি, আমাকে বুঝতে হবে যে আমি গভর্নমেন্টে আছি, আমার একটা বড় ঐতিহ্য আছে, আমার উচিত ছিল না পাটকেলটা আবার মারা। যেটা উনি বললেন আমি সম্পূর্ণ একমত যে এটাকে প্রশাসনের কাছে নিয়ে যাওয়া উচিত ছিল। আজকে দেখেন হলোটা কি, দেখেন ছাত্রলীগকে পুরোপুরি দায়ী করে ফেলা হলো। কিন্তু হ্যাঁ, ছাত্রলীগ করেছে। আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফুটেজ দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, ছাত্রলীগের অনেকের ছবি এসছে এবং ছাত্রলীগ আসলেই সাধারণ ছাত্র